নমস্কার। অনেকে বলবেন ধার্মিক হওয়া মানেই তার মধ্যে রাগ, ক্ষোভ, লোভ, লালসা, মোহ, কামনা এসব কিছু থাকবে না। আমার মনে হয় অন্য কথা। ধার্মিক হওয়া বা আধ্যাত্মিক হওয়া মানে শুধু এটুকুই যে জীবনকে সঠিক দৃষ্টিভঙ্গিতে দেখতে শেখা। অর্থাৎ আমাদের যে সমস্যাগুলো বাইরের, অর্থাৎ ঘর বাড়ি, টাকা পয়সা, জমি জায়গা, সেগুলোকে আমরা বাইরেই মেটাবার চেষ্টা করব। অর্থাৎ সেখানে তার সমস্যা মেটানো, ঘর না থাকলে ঘর করব, জমি না থাকলে জমি কিনব, গাড়ি প্রয়োজন হলে গাড়ি কিনব। এবং এটাও নয় যে সেগুলোর মধ্যে কোনো সুখ বা আনন্দ নেই, অবশ্যই আছে। সেগুলো অর্জনের মাধ্যমে সুখ আছে, কিন্তু সেগুলোর সংখ্যা বৃদ্ধির মাধ্যমে সুখের বা আনন্দের বৃদ্ধি হয় না। অন্যদিকে যেগুলো আমাদের ভিতরের সমস্যা, মনের জটিলতা, একাকিত্ব, হতাশা, মনের যন্ত্রণা, জটিলতা, বিভ্রান্তি, এগুলোকে সমাধান করার জন্য আমরা মনের ভেতরে যাব। এগুলো আমরা বাইরের জিনিস দিয়ে মেটাতে পারবো না। অর্থাৎ আমার মনের জটিলতা, দ্বন্দ্ব, একাকিত্ব, আমার মধ্যে আনন্দের অভাব, আত্মবিশ্বাসের অভাব, এগুলোকে আমি দামি গাড়ি, দামি বাড়ি, বন্ধু বান্ধব, বেশি টাকা পয়সা, ভালো রেস্টুরেন্টে খাওয়ার মাধ্যমে যদি সমাধান করতে চাই, তাহলে সম্পূর্ণ ভুল জায়গায় আমি তার সমাধান খুঁজছি। অর্থাৎ যেগুলো আমাদের জীবনের বাইরের চাহিদা, প্রয়োজন, সেগুলোকে বাইরের বস্তু জগতের টাকা পয়সা ইত্যাদি দিয়েই সমাধান করতে হবে। আর যেগুলো আমাদের ভিতরের সমস্যা, মনের সমস্যা, চিন্তাভাবনার সমস্যা, আমাদের কোনো কিছুকে বোঝার সমস্যা, সেটাকে মনের ভিতরে গিয়েই সাধনা, ধ্যান, তপস্যার মাধ্যমে সেগুলোর সমাধান করতে হবে। আর একটা কথা, যে রাগ, ক্ষোভ, লোভ, মায়া, এগুলো কি যে ধার্মিক হয় বা আধ্যাত্মিক হয় তার একেবারে হঠাৎ করে চলে যায়? একেবারে না। এগুলো কিভাবে আমাদের জীবনকে নিয়ন্ত্রণ করে, কিভাবে আমাদের জীবনকে প্রভাবিত করে লোভের দ্বারা, রাগের দ্বারা, ক্ষোভের দ্বারা, সেগুলোকে আমরা দেখার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি। সেগুলোর আমাদের ভিতরের কারণটাকে বোঝার চেষ্টা করি। এবং এগুলো একেবারে বিনা কারণে নেই। বিনা কারণে যদি থাকতো তাহলে পরমাত্মা এগুলো আমাদের দিতেন না। এগুলোর প্রয়োজনটাই বা কী, এবং কিভাবে আমাদের জীবনকে প্রভাবিত করে ভালো এবং খারাপের দিকে, বা সুখ এবং যন্ত্রণা মাধ্যমে, সেগুলোকে যখন আমরা কাছ থেকে দেখতে শিখি, তখন সেগুলো থেকে কিছুটা হলেও মুক্ত হতে শুরু করি। অর্থাৎ এমনটা নয় যে কেউ আধ্যাত্মিকতাকে গ্রহণ করেছে বা ধার্মিক জীবনকে গ্রহণ করেছে মানে তার জীবন থেকে রাগ, ক্ষোভ, লোভ, লালসা এগুলো একেবারে চলে যাবে। আর সব থেকে বড় কথা, আমার জীবনে কোনো সমস্যা না থাকুক, এই ভ্রান্তি থেকে মুক্ত হওয়া। সমস্যা থাকবে, সমস্যার মোকাবিলা করতে শেখাটাই আধ্যাত্মিক জীবনের সবথেকে বড় শিক্ষা। যে কোনো সমস্যাই আসুক না কেন, যেমনই আসুক না কেন, সেটাকে মোকাবিলা করতে শেখা। ধন্যবাদ।